হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো কালকের ব্লগটা যেটা তোমরা দেখেছিলে ওটাই কন্টিনিউ হচ্ছে, কারণ আমরা শুভর বাড়িতে এখনো আছি। আমাদের প্ল্যান হয় না তো হয় না, কিন্তু যখন হয় সেটা আমাদের বাড়িতেই হোক বা যে কারোর বাড়িতেই হোক, তো প্ল্যানটা মোটামুটি 2-3 দিনের আগে শেষ হয় না, ওটা টানতে টানতে যতদিন না হচ্ছে চলতে থাকে। তো আজকেও সকাল থেকে শুরু হয়ে গেছে, তোমরা আগের ব্লগে দেখেছো। তো এখন আমরা মোটামুটি একজন একজন করে স্নান করছি। তো এখন আমাদের ট্যাং খাওয়া হচ্ছে, গরম খুব একটা নেই এখন, একটু বৃষ্টি হয়েছে বলে তো ট্যাং খাচ্ছি। এরপরে পর পর আমাদের প্ল্যান রেডি, তোমরা দেখতে থাকো। লাঞ্চ করছি আমরা এখন, অনেক রকম মেনু। আমার আজকে ভেজ। এখন এসছি প্যান্টালুন্সে। অ্যাকচুয়ালি সামনেই সোহিনীর বার্থডে, তো ওর জন্য একটা কিছু গিফট কেনার ছিল, তো সেটার জন্যই এখানে এসছি। এখন ও একটা দুখানা ড্রেস পছন্দ করেছে, তো ও সেটার জন্য ট্রায়াল দিতে গেছে। ততক্ষণ আমি বাইরে ঘুরছি। কি পছন্দ হলো? হ্যাঁ হয়েছে ফাইনালি। আচ্ছা, ট্রায়াল দেওয়া হয়েছে। ট্রায়াল দেওয়ার পর 3টে কি 4টে ড্রেস ট্রায়াল দেওয়া হয়েছিল, তো পছন্দ হয়েছে একটা। তো এখন আমরা বিলিং কাউন্টারের দিকে যাব বিল করাতে। তো ড্রেসটা তোমাদেরকে দেখাবো, বাড়িতে গিয়েই দেখাবো। না না, যেদিন পড়বো আচ্ছা, যেদিন পরবো সেদিন দেখাবো। না হয়ে গেছে, বেরিয়ে এসছি। এবার সামনেই একটা কুলফির দোকান ছিল, সেইখান থেকে কুলফি কিনে নিয়েছি টেস্টি। তো আমরা খেয়ে এখন ঝটপট যাচ্ছি, কারণ হচ্ছে তন্ময় এসছে। একটু আগে বান্ধবীর শুভ ফোন করেছিল, তন্ময় এসে তোরা কোথায়, তাড়াতাড়ি আয়, ও এসে বসে আছে। তাই আমরা বেশি দেরি করলাম না, যেটা পছন্দ হলো নিয়ে নিলাম। একটু ঘুরে টুরে প্রথমে মুখটা অফ হয়ে গেছিলো, পাচ্ছি না স্টক নেই। তারপর কাছাকাছি প্যান্ডেলিংসে এসে পেলাম, ওই কুলফি খেয়ে এখন আমরা যাচ্ছি। তো তন্ময় আবার অপেক্ষা। কখন এলেন? আমি এসছি না 6:50। 1 ঘন্টা বসে আছি। আর বলিস না, আমাদের এই প্যান্ডেলুমসেই হয়ে যেত। অর্ধেক স্টক নেই, মাথা গরম হয়ে গেছে। আমি চলে আসছিলাম, একটা জামা কাকুর কাছিতে গেলাম, তারপরে ওখানে গিয়ে হলো। এই প্যান্টালুন বাবা, হঠাৎ কি হলো? সকালে গাটি মুরগি আর বিকেলে গাটি তরমুজ। আমিই খাই, সবাই জানে মোটামুটি। এতদিন আমাদের যারা ব্লগ দেখে তারা জানে তরমুজ আমি কি ভালোবাসি। কি ভালো, কি বলতে চাস বল? কিছুই বলতে চাই না, এটাই বলতে চাই যে কি তুই বুঝিস, সবাই ফোন নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ। সবাই ফোন নিয়ে ব্যস্ত, কারণ এটাই যে সবাই ব্লগ দেখছে, কত ভিউজ, কত সাবস্ক্রাইব। এখন এটাই আমাদের একটা সারাদিন এই motive হয়ে নিয়ে গেছে। চলছে। সারাদিন ইউটিউব খুলে দেখি যে কটা ভিউজ বাড়লো, কটা সাবস্ক্রাইবার বাড়লো। কারণ এগুলো প্রচন্ড মানে ইমোশনাল, তো দেখলে মনে হয় যে কত তাড়াতাড়ি কি হচ্ছে। তো যাই হোক, ভালো লাগছে। যার আজকে 100টা কালে 200টা কালে 300টা, যতই সাবস্ক্রাইবার বাড়ুক যাই বাড়ুক, যেটুকুনি হচ্ছে ভালো লাগছে। তোমাদের সাপোর্ট গুলোর জন্য আমরা সত্যি যেটুকুনি পাচ্ছি সে খুশি। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে সবাই জানো আমাদের একটা ইনস্টিটিউশন আছে, রেনেসার কথা অনেকবার বলেছি। তো আমাদের এভরি ইয়ার একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয়, তো প্রতি বছরের মতো এইবারও হচ্ছে রবীন্দ্র ভবনের 26শে মে। রবীন্দ্র ভবনটা হচ্ছে আমাদের বনহুগলির মোড় থেকে বড়নগর মিউনিসিপ্যালিটির ওখানে। তো যারা তোমরা যেতে চাও, আমি তো বলবো সবাই এসো। ওপেন টু অল নয়, ওখানে টিকিট লিমিটেড সিটস আছে, কিন্তু যারা আসতে চাইছো আমাদেরকে ইনফর্ম করবে, কমেন্টসও জানাতে পারো। আমরা তোমাদের জন্য কার্ড অ্যান্ড টিকিটস রেখে দেবো। আসো, তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আমি চাই তোমরা সবাই যারা আমাকে সাপোর্ট করো, আমাদেরকে সাপোর্ট করো, সবাই এসো। এখানে আমরা সবাই পারফর্ম করবো, আমাদের স্টুডেন্টরা পারফর্ম করবে। অ্যাকচুয়ালি আমাদের ইনস্টিটিউশনটা প্রায় এই বছর 37তম প্রোগ্রাম হবে। তো আমি চাই তোমরাও আসো ওই দিনটাতে। আমাদের কাছে তো একটা ইমোশনাল জায়গায়, আমি চাই তোমরাও আমাদের সাথে ওই দিনটা থাকো। তো এটাই কথা। তো তোমাদেরকে এটা ইনফর্ম করা হয়তো হয়নি এই চ্যানেল, থ্রু এই চ্যানেল। তো তোমাদেরকে সবাইকে আসার জন্য বলা হচ্ছে, তোমরা এই প্রোগ্রামে নিশ্চয়ই থেকো। রবীন্দ্র ভবনের 26 মে এই প্রোগ্রামটা শুরু হবে সন্ধ্যে 6টা থেকে। 6টা থেকে। তো যারা যারা তোমাদের টিকিটস লাগবে, তোমাদের এখানে আমাদের কমেন্টসে জানিও। তো আমরা ডেফিনেটলি তাদেরকে অ্যাসিস্ট করবো টিকিটসের জন্য। আর কিছু বলার আছে? না, ফ্ল্যাটে ঢোকার সময় ওর ভিডিও নিতে পারিনি। ও যা করে, 1 দিন 2 দিন না থাকলে ঢোকার পর বাপ রে বাপ, মানে মোটামুটি 10 মিনিট ধরে চলবে। ওকে আদর করার পর্ব আর লাফালাফি পর্ব, তারপরে গিয়ে ম্যাডাম শান্ত হবে। কি হলো, তুমি একা একা ছিলে, 2 দিন দেখতে পাওনি? 2 দিন দেখতে পাওনি? সুন্দরী মাসি টিপ পড়বে কি?
দাঁড়াও পরিয়ে দিচ্ছি। কপালটা দেখি, টিপ পরতে খুব ভালোবাসি। ছোট্ট মিষ্টি মেয়ে, সন্টা বাবা, সন্টা বাবা, সন্টা বাবা, কুটু কুটু, সন্টু বুড়ি। ভাত খেয়ে এবার ঘুম করো। বলে বাবা রে, হাইবে ঘুম পেয়ে গেল। আগে ভাত খাও, তারপর ঘুম করবে, কেমন? সন্তা মা ভালো মেয়ে। হ্যালো এভরিওয়ান, তো আমি সকালবেলা বান্টি আর শুভর বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি ফ্ল্যাটে। মায়ের সাথে একটা কাজে বেরিয়েছিলাম কালকে, তোমাদের যেমন বললাম ড্রেসারের কাছে গেছিলাম 26শে মে প্রোগ্রামের জন্য ড্রেস ফাইনাল করতে। সেখান থেকে আমি চলে এসেছি বাড়িতে, কারণ আজকে সবার কাজ রয়েছে, সৌভিকেরও অফিস রয়েছে, শুভর অফিস রয়েছে, সবার কাজ রয়েছে, তাই যে যার আজকে কাজে চলে গেছে। তো আমি বাড়িতে চলে এসেছি, আর আমার জন্য অপেক্ষা করছিল এই যে পুচকি আমাদের জন্টি। এখন টায়ার্ড হয়ে এসিতে শুয়ে পড়েছে গরমের মধ্যে। আবার দুদিন ধরে প্রচন্ড গরম পড়েছে, যাও বা দুদিন একটু বৃষ্টি হলো, আবার সেই প্যাচপ্যাচানি গরম শুরু হয়ে গেল। 26শে মে আমাদের সিথি রেনেসার 36তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বরানগর মিউনিসিপ্যালিটির রবীন্দ্র ভবন মঞ্চে। আমি চাইব সকলে আপনারা সেই দিন অনুষ্ঠানে সমবেত হয়ে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। যারা যারা আসতে ইচ্ছুক বা চাইছেন তারা আমাদের ব্লগের কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য আসনের ব্যবস্থা আমরা করে রাখব। এখানে আপনারা বয়স 3 থেকে 50 ঊর্ধ্ব অনেক পার্টিসিপেন্টকেই দেখতে পারবেন। শুধুমাত্র তারা যে স্টুডেন্ট তা নয়, স্টুডেন্টের মারাও তাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততাকে পেরিয়ে তাদের শখ পূরণ করছে আমাদের এই নৃত্য প্রতিষ্ঠানের মাধ্যমে। আমরা শুধু তাদের সহযোগিতা করছি মাত্র। আমাদের জোর কদমে নৃত্যের মহড়া শুরু হয়ে গেছে। আমাদের আঞ্চলিক মুক্ত প্রাঙ্গণ হরিসভাতে আমাদের দৈনন্দিন বিকেলবেলা রিহার্সাল চলছে। আপনারা এখানেও এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ছিলাম শুভবান্টির বাড়িতে, তো ওখান থেকে বেরিয়ে তো অফিস ছিল, তো অফিসে চলে এলাম, তো অফিস থেকে এই ভিডিওটা করছি। তো অ্যাকচুয়ালি অফিসের এটা হচ্ছে আমাদের একটা 13th ফ্লোর, এখান থেকে ভিউটা অসাধারণ। তো তোমাদেরকে এটা শেয়ার না করে থাকতে পারলাম না, তো এই ভিডিওটা জাস্ট ওই জন্যই করলাম। তোমরা জাস্ট ভিউটা চেক করো, দিস ইজ অ্যাকচুয়ালি ভিউ। অসাধারণ জায়গাটা লাগছে। তো এখন রাত্রি 11:30, তো এখান থেকে যে এই ভিউটা মনে হচ্ছে যে কলকাতায় না মনে হচ্ছে দুবাই, বুঝতে পারছি না। অসাধারণ জায়গা। ঠিক ওই দিকটা বিশ্ব বাংলা, যে দিকটা এখন আমি ক্যামেরাটা ফোকাস করে আছি। সো পুরো নিউ টাউনটা পুরো এখান থেকে পুরো দেখা যায়। অসাধারণ জায়গা।